কাল বিশ্বকর্মা পুজো এবং রান্না পুজো, সেই জন্য আজকে আখ এবং চারিদিকে কচু শাক বিক্রি হচ্ছে। যেহেতু কচু শাক রান্না পুজোতে দিতে হয়, আমাদের বাড়িতে কিন্তু কচু শাকে কিন্তু এই রান্না পুজোটা নেই। আজকে মাছের বাজারে কিন্তু মাছের ভীষণ দাম হয়েছে যেহেতু কালকে অনেকে আশপান্না দেবে, তাই আমি প্রথমে চলে এসেছিলাম মুদিখানার দোকানে সাবানা ডাল কিনতে। নেওয়ার পরে আমি গেছিলাম মাছ কিনতে। তাই এই যে দেখো, এখান থেকে মাছ নিয়েছি, কিছু তেলাপিয়া মাছ নিয়েছিলাম। আজকে আবার সকাল সকাল বাড়ি চলে এসেছি, যেহেতু আজকে একজনকে পড়ানো ছিল। তাও আবার আজকে আমাকে একটু আগেই যেতে বলেছিল, আবার আগেই ছেড়ে দিতে বলেছে। ফলে আমি অনেকটা তাড়াতাড়ি আজকে বাড়ি চলে এসেছি। তো এসেছি যখন, তখন ভাবছি যে মাথাটা শ্যাম্পু করে নেবো, কারণ অনেকদিন শ্যাম্পু করেছি, কিন্তু শ্যাম্পু করলে না পেঁয়াজের রসটা কিচ্ছু লাগানো হয় না। প্রত্যেকদিন আস্তে আস্তে আর যেহেতু অনেকটা বেলা হয়ে যায়, তাই ভাবলাম যে আজকে যখন এসে গেছি তখন তাড়াতাড়ি তখন একটু আজকেই করবো। আর এদিকে দেখো আমার মুখের এখানটায় এমনি ফোড়া বেরিয়েছিল, তার মধ্যে ভাই আবার টিপে দিয়েছে, প্রচণ্ড ব্যথা। আমি কিন্তু এখনও পর্যন্ত এত বড় হয়েছে, এখনও পর্যন্ত কোনো পার্লারে যাইনি, কোনো ভ্রু প্লাকও করিনি। ঘেমে যাচ্ছে এত গরমে। আজকে সেরকমভাবে কোনো বাজার করা ছিল না, তো অল্প একটু বাজার করা ছিল। চলো দেখাই কী কী কিনেছি। এই একটা সাবান তোমাদের দেখলে তখন দোকানে গেছিলাম, আর ডাল, কারণ আমাদের ভাইয়ের জন্য আমাকে ডাল করতেই হয়। আর একটারই পালং শাক নিয়েছি, একটারই নিয়েছি, যেহেতু অসময়ে কেমন লাগবে খেতে জানি না, তো একটারই নিয়েছি তোমার 12 টাকা। এটা আজকে রান্না মাকে বলবো করতে। আর এদিকে তেলাপিয়া মাছ নিয়েছি, এই যে এটাই আজকে রান্না হবে। ঘেমে যাচ্ছি, ও চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে আসছি। যেহেতু আমি তাড়াতাড়ি আসবো, ওই জন্য মাকে বলেছিলাম মা তুই ভাতটা বসিয়ে দাও। মা দেখো ভাতটা বসিয়ে দিয়েছে, আমি দিকে চলো মাছগুলো কেটে দিই আর সবজিগুলো কেটে দিই। এই দেখো মশলা, এটা বাটবো শিলে এখন। এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, এদিকে মাছের ঝোল দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি হবে। আর পালং শাকটা আমি আগেই দিয়ে দিয়েছি, মা বসিয়ে দিয়েছি, সকালবেলা খাবো তাই। আর চলো জায়গাটা এখন পরিষ্কার করে নিই। মা প্রতিদিন মিক্সারেই মশলা করে, যেহেতু আমি আজকে তাড়াতাড়ি বাড়ি এসেছি, তাই মাকে বললাম যাও শিলে মশলাটা বেটে দিই, কারণ শিলে কিন্তু মশলা বাটলে তরকারিটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তাই আমি আজকে শিলেই মশলাটা বাটবো। এদিকে দেখো আমার মশলা কিন্তু করা হয়ে গেছে। এবার চলো সকালবেলা খাওয়া দাওয়াটা করে নিই। সকালবেলা মা দেখো গরম গরম ভাত করে দিয়েছে, আর এদিকে দেখো পালং শাকের তরকারিটা, এদিকে দারুণ হয়েছিল কিন্তু খেতে। গরম গরম ভাত আর পালং শাক দারুণ ছিল। তারপরে যে বললাম শ্যাম্পু করবো, তার জন্য মা এদিকে পেঁয়াজ আর এদিকে অ্যালোভেরা দিয়ে একটা পেস্ট করে দিয়েছি, এটা মাথায় এখন মাখবো। যেহেতু আমার ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছে চুলে, অনেক দিনে চুলে কিছু করা হয় না, তাই ভাবলাম চলো আজকে যখন সময় আছে আজকে একটু করে নিই। তার জন্য আজকে দেখো চুলে মেখে নিচ্ছি। মেখে পরে আমি 1 ঘন্টা মতন ছিলাম, তারপরে আমি চুলটা ওয়াশ করে নিয়েছিলাম শ্যাম্পু দিয়ে। মাঝে মাঝে সময় পেলে এরকম করি, কিন্তু এই কারণে এই মাসটা না একদম সময় হয়নি, যার জন্য করা হয়নি, কিন্তু চুলটা খুব বেশি উঠছিল। এদিকে দেখো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে খেতে যাব। আজকে মেনুটা দেখে নাও কী কী আছে। সাদা ভাত, পেঁয়াজ, এদিকে আছে সকালবেলা কিছুটা পালং শাকের তরকারি অল্পই আছে, এদিকে আছে তেলাপিয়া মাছের ঝাল পটল আলু দিয়ে, আর আছে ডাল সিদ্ধ। খেয়ে নিই, আর আজকে ভিডিওটা এখানেই শেষ।